মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে একের পর এক ভিড়ছে তেলবাহী জাহাজ। মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পিভিটি সোলানা। সোমবার মালদ্বীপের পতাকাবাহী এমভি পল জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। কয়েকদিনের মধ্যে বন্দরের নৌসীমানায় নোঙর করার কথা রয়েছে আরও কয়েকটি জাহাজের। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরা ও হাসান ফেরদৌসের তথ্যে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, চলতি মার্চ মাসে ৩৩টি জাহাজ থেকে খালাস করা হয়েছে এলএনজি, এলপিজি, ডিজেল, অপরিশোধিত ও ফার্নেস অয়েল সহ বিভিন্ন জ্বালানি তেল। মঙ্গলবার মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পিভিটি সোলানা। এর আগে মালদ্বীপের পতাকাবাহী এমভি পল নামে আরও একটি জাহাজ গ্যাস অয়েল নিয়ে বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় সোমবার। ভারত থেকে এলপিজি নিয়ে গ্যাস চ্যালেঞ্জার, এলএনজি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে সেলসিয়াস গ্যালাপক্স নোঙর করার কথা রয়েছে বন্দরে। আর ভারত থেকে এলপিজি নিয়ে আসা একটি জাহাজ খালাসের অপেক্ষায় সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায়। বৃহস্পতিবার ১০,০০০ টন ডিজেল ও ২০,০০০ টন জেট ফুয়েল নিয়ে আসা জাহাজটির তেল খালাস প্রক্রিয়া শেষ হয়েছে সোমবার। এই মুহূর্তে 3টি জাহাজের জ্বালানি খালাস কার্যক্রম চলমান আছে এবং আগামী 2-4 দিনে আরও 2টি জাহাজ আসার কথা রয়েছে। যে জাহাজগুলো আসছে তার একটি মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসছে এবং একটি যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে। প্রতিদিনই জ্বালানি তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর এবং সেসব জাহাজ থেকে জ্বালানি খালাস করা হলেও ফিলিং স্টেশনগুলোতে চলছে হাহাকার। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। তেলের তীব্র সংকটের মধ্যে বিভিন্ন স্থানে মজুদের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের কয়েকদিনের অভিযানে অবৈধ মজুত করা প্রায় ৪১,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। ৪ লাখ টাকা জরিমানা ও মামলা হয়েছে ৯৮টি। প্রত্যেকদিন প্রত্যেকটা ফিলিং স্টেশনে কত লিটার তেল মজুদ, কোন প্রকার কত লিটার তেল মজুদ রয়েছে সেটা আমরা তথ্য সংগ্রহ করি। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার করার কথা জানান জেলা প্রশাসক। তেল এসেছে, তেল আসছে, আরও তেলের চালান যেগুলো আছে সেগুলোও আসবে। সুতরাং এখানে আমরা প্যানিক সৃষ্টি হয়ে যে অধিক মাত্রায় অকটেন নিয়ে বাড়িতে জমা রেখে আবার এসে নিয়ে, এটা হচ্ছে প্যানিক সৃষ্টি করা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।